প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর গাবতলী ও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুর 12টার পর টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে এখনও বিক্ষোভ করছেন তারা। দাবি আদায়ে এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। একই সময়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এছাড়াও তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানতে যাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাবে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, সায়েন্স ল্যাব মোড়ের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, সায়েন্স ল্যাবের এই মুহূর্তের পরিস্থিতি যদি আবার পেছনে দেখায়, এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, 7 কলেজের শিক্ষার্থীরা, যে এক দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা এখানে অবরোধ করেছে। যদিও 11টায় তাদের এখানে অবরোধ এখানে নামার কথা, কিন্তু যদিও তারা 12টা থেকে এই রাস্তা অবরোধ করে রাখে। তা এই অবরোধ করার পরে কিন্তু এই সায়েন্স ল্যাবের যে আশপাশের এলাকা, সেই এলাকা কিন্তু যানজটে ভরে যায় এবং আশপাশের যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েন। এই বিষয়ে এই শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছেন, যে আগামীকাল যে উপদেষ্টা পরিষদের সাথে যে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি যে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত ফলাফল যাতে আগামীকালই অধ্যাদেশ জারি করা হয়, সেই জন্যই কিন্তু মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন। তবে তাদেরকে যেটি বলা হয়েছে যে আগামীকাল অধ্যাদেশ জারি হলেও তারা আজ কেন এখানে অবস্থান নিচ্ছে, সেক্ষেত্রে তারা বলেছে তারা ইনসিকিউরিটি ফিল করছে, যার কারণে কিন্তু তারা এখন এখানে অবস্থান নিয়েছে। এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই অধ্যাদেশ জারি যতক্ষণ না পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তারা দিয়েছেন। ইফতেখার, জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের খবর।